নেতৃত্ব একটি সম্মানের বিষয়, কিন্তু যখন এটি লোভের শিকার হয় তখন তা হয়ে যায় ধ্বংসের কারণ। আজ আমরা আলোচনা করব কিভাবে নেতৃত্বের লোভ মানুষকে ধ্বংস করে এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী কিভাবে এ লোভ থেকে মুক্ত থাকা যায়। ইসলামের নেতৃত্ব একটি দায়িত্ব এবং আমানত। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা দায়িত্ব তাদের কাছে অর্পণ করো যারা তার উপযুক্ত। নেতৃত্ব এমন এক আমানত যা সঠিকভাবে পালন না করলে এটি হতে পারে শাস্তির কারণ। নেতৃত্বের লোভ মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেছেন, জমিনে অহংকার করে চলো না, নিশ্চয়ই তুমি কখনো ভূমিকে বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার চরিত্রকে কুলসিত করে। লোভী নেতৃত্বেও ন্যায় বিচার থেকে সরে যায়। সহিহ বুখারী 6678 নম্বর হাদিসে আছে, যে নেতা তার জনগণকে প্রতারণা করে সে জান্নাতের গন্ধও পাবে না। লোভী নেতৃত্ব পাওয়ার জন্য মানুষ মিথ্যা, প্রতারণা, ঘুষ এবং ষড়যন্ত্রের আশ্রয় নেয়। কুরআনে বলা হয়েছে, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে সম্পদ গ্রাস করো না। লোভী নেতৃত্বের কারণে সমাজে অন্যায়, শোষণ এবং বিভক্তি তৈরি হয়। এটি ব্যক্তিগত এবং সমষ্টিক উভয় ক্ষেত্রেই ধ্বংস হয়। নেতৃত্বের লোভ থেকে বাঁচার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে, যেমন তাকওয়া বৃদ্ধি করা, সব কিছুর উপর আল্লাহকে ভরসা করা এবং ক্ষমতার প্রতি লোভ না রাখা, দায়িত্বকে আমানত মনে করা, নেতৃত্বকে সম্মানের নয় বরং দায়িত্বের হিসাবে গ্রহণ করা, পরামর্শ গ্রহণ করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরামর্শ গ্রহণ করতেন। নেতৃত্বের ক্ষেত্রে সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সত্য ও ন্যায়পরায়ণতা বজায় রাখা, মিথ্যা এবং প্রতারণা থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বকে কখনো লোভের বস্তু বানাননি, তিনি সবসময় দায়িত্ব পালনে সতর্ক থাকতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন বলেছিলেন, আমি তোমাদের উপর আমির হয়েছি, কিন্তু আমি তোমাদের থেকে উত্তম নই। এ থেকে বোঝা যায় নেতৃত্বের আসল অর্থ হলো সেবা করা। নেতৃত্ব একটি দায়িত্ব যা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নেতৃত্বের লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, তাই আমাদের উচিত নেতৃত্বকে সঠিকভাবে গ্রহণ করা এবং আল্লাহ ভীরু থেকে ন্যায়ের পথে চলা। আসুন আমরা নেতৃত্বের লোভ পরিহার করি এবং এমন এক সমাজ গড়ে তুলি যেখানে ন্যায়, সততা এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। সত্য প্রচার করুন, সমাজ পরিবর্তন করুন।